5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ তাআলার গোলামি বন্দেগীকে জীবনের অংশ বানাবেন। বলেন ইনশাআল্লাহ। মুসলমান ভাই আমার, বন্ধু আমার, আমরা পড়বো না তো কে পড়বে? নামাজ কে পড়বে? দিন কে রাখবে জিন্দা? কোরআন কে পড়বে? তাইলে এই কোরআন কার জন্য নাজিল হলো? এই দিন কার জন্য? বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশরের ময়দানে হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বহু উম্মতকে হাশরের ময়দানে নিজের পিঠ চাদর সরিয়ে দেখাবেন, দেখিয়ে বলবেন, উম্মত দেখো আমার পিঠটা দেখো, চালনির মতো ছিদ্র ছিদ্র, তায়েফের পাথরের আঘাতে এতটা কষ্ট করে যে দিন দিয়ে গেছিলাম, আমার সেই দিন কি নিয়ে আসছে উম্মত? এটা আমল নামায় সেজদা কই, চেহারায় দাড়ি কই, 5 ওয়াক্ত নামাজের গোলামি কই? কেমনে ভুলে গেলাম? আমারে আমি কি তোমার জন্য কাঁদি নাই? আমি কি তোমার জন্য কিছু করি নাই? হ্যাঁ, কেমনে ভুলে গেলা? আমার মতো বন্ধুকে কেমনে ভুলে গেলা? কি বলবেন? জিন্দিগি ভর এত টাকা রোজগার করলেন, অথচ একবারও বন্ধুর রওজায় যাওয়ার স্বপ্ন জাগলো না কেন? হ্যাঁ, জীবনের এত সম্পদ কামাই করলেন, একবারও মাওলার কালো গিলাফের ওই ঘর দেখতে মন চাইল না কেন? যে চোখ আল্লাহর ঘর দেখে নাই সে আর দেখলো কি? যে চোখ মদিনার সবুজ গম্বুজ দেখে নাই সে আর দেখলো কি? साहिल से लगेगा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का ও মদিনা। পূর্বের বুজুর্গরা বলতেন, হায় আমার ভালোবাসার নৌকা, আমার ভালোবাসার তরী, কোন দিন ভিড়বে লাগবে সেই মদিনা? আমি কি যাব না আমার মাওলার মক্কা মদিনা? এখন হজের মাস,